100 টাকা না হতো আর এমনি যদি ফটো তুলে দিলে হ্যাঁ ফটো তুলতে পারেন কিন্তু টাকা লাগবে না আর বইলে টাকা লাগবে দুটাই করে উঠেগা কয়েকটা তাহলে চয়েস করে নিতে পারেন এই জায়গা থেকে মানুষ কম আছে ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়ে জাফলং নদী স্রোত খুব সুন্দর। এই যে ওই পাশে জাগর দেখছেন তারা হলো ভারতের। এই জায়গাটা তুলো নদী জাফলং নদীর স্রোত খুব সুন্দর পাথরগুলি দেখা যাচ্ছে, চমৎকার। আর এই দৃশ্যটা এই দেখুন পাথরের নিচে খাচ্ছে মা মেয়ে। এক কাজ করো এই পাথরে বসো ডাইরেক্ট বসো। ও সুন্দর। এটা বসো তাই উপর বসে কত না সুন্দর রাখো। হ্যাঁ কটা লম্বা করো। হ্যাঁ এমনি দেখুন রাস্তাটা কি সুন্দর, পাহাড় থেকে নামছে একদম সোজা এইভাবে আমার মতো ঠিক এই আমার মতো এটা হলো নৌকা, নৌকাতে পারাপার হয়। এই যে সবাই গোসল করছে, আমরা ওদিকটাতে যাবো, এই চেয়ারে বসে তো একটা স্রোতটা দেখবো। এই সাইড দিয়ে তাকাইবা পুরো। এক কাজ করো ভাইয়া আমি পিছনে দিতেছি তুমি এটার উপরে শুয়ে দিও আমি এদিকে একজন ভাই ভারত থেকে বাংলাদেশে চলে আসছে বস্তা হাতে আর একটি পাইপ, নদী পারাপার হয়ে বাংলাদেশে চলে আসছে। দেখুন কি সুন্দর দৃশ্য। আমি ধ্যান দিয়া মানে পুরোটা নিয়ে ভালো একটু চেয়ার লাগবে যে জায়গায় বসে আমি ব্যাকগ্রাউন্ড সুন্দর স্কাই দিলা আয় রে ভাইয়ের স্যান্ডেল চলে গেল স্রোতে। এই তো আইসা পড়ছে, ভারত থেকে বাংলাদেশে চলে আসলো, ওনার দুটোটা স্যান্ডেলই চলে গেল। নৌকায় কই বলুন রোদ এই ব্যাগ করেছে দাও। ভাইয়া চলে আসছে ভারত থেকে বাংলাদেশে। ও বোতল টোকা আছে কেউ ভাই আয়া পড়ছেন বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে আয়া পড়লেন ভারতে, কামই করছেন। বিএসএফ কিছু কয় না আপনার করে? জালমুড়ি আর হলো চানাচুর। উনিও যাচ্ছে ভারতে বাংলাদেশ থেকে।
দেখুন ঝালমুড়ি আলায় চলে গেল ভারতে বাংলাদেশ থেকে। কোনো পাসপোর্টও নেই, ভিসাও নেই, পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত চলে গেল। চানাচুরওয়ালা ঝালমুড়ি নিয়ে বিক্রি করার জন্য উনি ভারতে চলে গেলেন নদী পার হয়ে।